আমার নাম এস কে শামসুল আলম। আমার নাম এস কে শামসুল আলম, আমি কলকাতা থেকে বিলং করি। আজকে যে প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে ওয়েবকি। এবং অলওয়েজ আমি বলি, এই মুহূর্তে ওয়ার্ল্ডে যতগুলো প্রজেক্ট চলছে, দ্য বেস্ট প্রজেক্ট হচ্ছে ওয়েবকি। এবং ডেফিনেটলি যারা যে প্রজেক্ট নিয়ে কাজ করে সেটাকে হাইলাইট ডেফিনেটলি করে। বাট আমি আপনাদেরকে প্রুভ করে দেব যে আমি এটা কেন বলছি ওয়ার্ল্ড বেস্ট ডিপিন প্রজেক্ট। ফার্স্ট অফ অল হচ্ছে, আমি শুধু এখানে যেটা দেখাবো, শুধু আমাদের পিডিএফ বা আমাদের ওয়েবসাইট দিয়ে দেখাবো না, আদার্স সোর্স দিয়ে দেখাবো। গুগল হতে পারে, আপনার বাইন্যান্স হতে পারে, সেগুলো দিয়ে দেখাবো। সো মোস্ট ওয়েলকাম টু ওয়েব কি। ফার্স্ট যখন আমাদের এই প্রজেক্টটা স্টার্ট হয়, আমি গুগলের থ্রু দিয়ে আপনাদের দেখাতে চাইছি। ফার্স্ট অফ অল সেইভাবে আমি আজকে প্রেজেন্টেশনটা করবো, দেন আমি ডেফিনেটলি আমার স্লাইড যেগুলো আছে সেগুলো তো দেখাবোই। আমাদের যে প্রজেক্টের কথা বলছি, দ্যাট ইজ ওয়েব কি। আমাদের মাদার কোম্পানির নাম হচ্ছে এনুবি ফাউন্ডেশন, এবং সেটা স্টার্ট হয়েছিল 100 মিলিয়ন দিয়ে। এবং সেই 100 মিলিয়ন দিয়ে আদৌ ছিল কিনা আমরা বলতেই পারি, আমার ওয়েবসাইট হতে পারে, পিডিএফ আমরা লিখতে পারি। বাট যখন আমি আপনাদের দেখাবো, আপনি যদি চলে যান, গুগলে চলে যান এবং ওখানে লিখুন, দু তিনটে অপশন আজকে আপনাদের আমি দেখাবো, যেখান থেকে আপনারা এটা দেখাতে পারবেন। আপনার যে কেউ, আপনার কাস্টমার হতে পারে, আপনার প্রসপেক্ট হতে পারে। দেখুন, এনওবি ফাউন্ডেশন, এখানে দেখুন 100 মিলিয়ন দিয়ে স্টার্ট হয়েছে। 100 মিলিয়ন মানে 1000 ক্রোড়। আমি কেন বেস্ট বলছি তার ফার্স্ট পয়েন্ট এটা। সেকেন্ড পয়েন্ট, আমি কয়েকটা পয়েন্ট বলে দিই যেগুলো আপনাদের কভার করবে, এবং আপনাদের প্রত্যেকে বলবো শেষ পর্যন্ত থাকবেন। এইটুকু অ্যাসিওর করতে পারি, আপনি পুরো প্রেজেন্টেশন নিলে পরে অ্যাটলিস্ট আপনার যে প্রসপেক্ট আছে বা আপনার কোনো কাস্টমার আছে, 100% আপনি তাকে কনভিন্স করতে পারবেন। তো ফার্স্ট পয়েন্ট যেটা আমি দেখাচ্ছি, দ্যাট ইজ আমাদের ইনভেস্টমেন্ট যেটা হয়েছে সেটা। অনেক প্রজেক্ট আছে যাদের কোনো ইনভেস্টমেন্টই থাকে না, ইটস আ ডিপ ইন প্রজেক্ট, এবং সেটাও আমি দেখাবো আপনাদের। ফাইন্যান্স আমাদেরকে 4.4 মিলিয়ন অ্যাজ আ সাপোর্ট, অ্যাজ আ এয়ার ড্রপ সাপোর্ট দিয়েছে, সেটাও আপনাদের দেখাবো। বাইন্যান্স কি বলছে অ্যাজ এ ওয়েব কি কে, ওয়েব কি সম্পর্কে কে বলছে? বাইন্যান্স বলছে। বাইন্যান্স কে? বাইন্যান্স ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান এক্সচেঞ্জ। সে কাউডির ব্যাপারে কোনো সার্টিফাই করা মানে সেটা একটা মারাত্মক মাইনে রাখে যদি বলি, বা মারাত্মক একটা অ্যাপ্রিসিয়েশন, যেটা আপনি যদি কারোর কাছে গিয়ে কথা বলেন যে বাইন্যান্স কি বলছে, আপনার প্রসপেক্ট বা আপনার যে কাস্টমার আছে তাকে খুব একটা কিছু বোঝাতে হবে না। 30 ব্লক চেন সাপোর্ট এর থ্রু দিয়ে পাবেন আমাদের প্রজেক্টে। আমাদের নিজস্ব মোবাইল লঞ্চ হয়েছে, যেটা আপনার ওয়েব 3 ডিপিন মোবাইল, এবং তার ব্যাপারেও ডিটেলস বলবো। আমরা গিটহাব অথেন্টিসিটি নিয়ে বলবো। গিটহাব ফার্স্ট কোনো প্রজেক্ট বলুন বা এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিং, আজ পর্যন্ত গিটহাবে আপনি কোনোভাবে তার না কোডিং বা তার ডিটেলস আপনি পাবেন না। বাট আপনি ওয়েব কি সম্পর্কে অনেক ডিটেলস পাবেন। ব্লক চেন উইথড্রল, যেটা আমাদের ক্রিপ্টোর জন্য একটা অসাধারণ জিনিস, যেটা আপনারা জানেন মার্কেটে প্রচুর প্রজেক্ট অলরেডি রান করছিল, বাট সেগুলো বন্ধ হয়ে গেছে। যদি আজকে ব্লক চেন উইথড্রল থাকতো, যে লিডার বা ইনভেস্টররা, তাদের কোনো প্রবলেম হতো না, তারা আজকে কোটিপতি শুধু বলবো না, আরো পতি হয়ে যেত। ঠিক আছে। বেস্ট কেরিয়ার অপরচুনিটি, লাস্ট পয়েন্ট আমার যেটা থাকবে, দ্যাট ইজ বেস্ট কেরিয়ার অপরচুনিটি। ফার্স্ট পয়েন্ট নিয়ে আমি এখন যেটা কথা বলছি, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট। ফার্স্ট অফ অল দেখুন, এখানে আমি যেটা দেখাচ্ছি এটা ফাইন্যান্সের থ্রু দিয়ে দেখাচ্ছি। তো ফার্স্ট, এটা আপনারা স্ক্রিনশট রাখতে পারেন। অ্যানুবি প্রো, এটা দিয়ে আপনি আরেকটা জিনিস দেখাতে পারেন, অ্যানুবি প্রো। এটা কেন দেখাচ্ছি সেটাও আমি বলছি। অ্যানুবি প্রো, দেখুন, দেখুন অ্যানুবি ডিটেলস চলে আসবে। এবং অ্যানুবি যে প্রজেক্ট গুলো আমাদের আছে, তার মধ্যে অলিম্পাস দাও ফার্স্ট স্টার্ট হয়েছিল 2021। আজ পর্যন্ত একটা প্রজেক্ট আমাদের বন্ধ হয়নি, সব থেকে একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। সেকেন্ড যেটা প্রজেক্ট আমি বলি, দ্যাট ইজ অরিজিন। আপনারা সবাই জানেন এটা এলজিএনএস মার্কেটে দারুণ ভাবে চলছে। এবং এখান থেকে প্রচুর লিডার আছে যাদের তাদের লায়াবিলিটিস
ওভারকাম করতে পেরেছে লাইব্রেরি থেকে। এবং লাস্ট বা লেটেস্ট যে প্রজেক্ট, দ্যাট ইজ ওয়েব কি। ওয়েব কি ইজ দ্য লেটেস্ট প্রজেক্ট এবং এটা আমাদের ড্রিম প্রজেক্ট। এবং এটার সম্পর্কে, ওয়েব কি সম্পর্কে শুধুমাত্র আমি বাইন্যান্সের ব্যাপার বলছি না, বাইন্যান্স কি বলছে শুধু না, আমাদের গুগলের যিনি সিইও, ডাব্লিউ এর ফাউন্ডার কি বলছেন, এগুলো নিয়েও আমি আলোচনা করব। এবার আরেকটা জিনিস দেখুন, পোর্টফোলিও। এই হচ্ছে পোর্টফোলিও, জাস্ট ভাবুন, জাস্ট থিঙ্ক। আপনাদের কনফিডেন্ট বাড়া উচিত, ডেফিনেটলি বাড়া উচিত। ঠিক আছে, আমি আর একটা স্লাইড এখন আপনাদের, জাস্ট একটা স্লাইড দেখাবো না, আমি আপনাকে গুগলের থ্রু দিয়ে দেখাবো। এখানে এটা কনফিডেন্ট আমার মারাত্মক বেড়েছে, তো অবভিয়াসলি আপনাদের বাড়া উচিত। দেখুন, ওয়েব কি সম্পর্কে বাইন্যান্স কি বলছে, এই পয়েন্টটা একবার দেখবেন। ক্যাপিটাল ক্যান ফ্লো ইন অ্যান্ড আউট ফ্রিলি। আমরা বলি না যে আমাদের এখানে কোনো লকিং নেই, এনি টাইম। এটা কে বলছে? বাইন্যান্স বলছে। আপনার কনফিডেন্ট লেভেল বা আপনি কোনো কাস্টমার বা আপনার লিডারের সাথে যদি কথা বলেন, তার যদি বেসিক কোনো নলেজ থাকে ক্রিপ্টো সম্পর্কে, এটাই কাফি আপনার সার্টিফিকেশনের জন্য। সেকেন্ড পয়েন্ট, প্রফিট ক্যান বি ফ্রিলি রিয়েলাইজ, মানে আপনি প্রফিট এনি টাইম, মানে যে কোনো ভাবে এটা রিয়েলাইজ করা মানে আপনি উইথড্র করতে পারবেন বা আপনি তুলে নিতে পারবেন বা আপনি ওনারশিপ নিতে পারবেন। ঠিক আছে, থার্ড পয়েন্ট কি আছে? আলটিমেটেড প্রাইস সাপোর্ট ফর দ্য কারেন্সি। তাহলে সাপোর্ট, কারেন্সির জন্য সাপোর্ট সিস্টেম এখানে আছে। ফোর্থ সিস্টেম দেখুন, কারেন্সি ভ্যালু উইল নেভার রিটার্ন টু জিরো। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটা দেখাবেন সবাইকে। অনেকে আমরা ভয় পাচ্ছি না, এখন মার্কেট পড়ে গেছে, এই জায়গায় এসছে, তো এখানে কি লিখেছে? কারেন্সি ভ্যালু নেভার রিটার্ন টু জিরো। জীবনে কোনোদিন জিরোতে যাবে না। তাহলে এটা আমাদের জন্য কি গর্বের ব্যাপার? এটার জন্য আমরা ডেফিনেটলি আমরা ক্ল্যাপ করতে পারি, এটার জন্য আমরা নিজেদের নিজেদের জন্য, ঠিক আছে, আমরা প্রাউড ফিল করতে পারি। ফিফথ আছে 137 স্মার্ট কন্ট্রাক্ট। অনেকে মার্কেটে যারা ঘুরে বেড়ান, অনেকেই বলেন আমাদের কন্ট্রাক্ট খুলে, আরে এ তো একটা কন্ট্রাক্টে এত পার্সেন্টেজ, এই কন্ট্রাক্টে এত পার্সেন্টেজ, এই যে ব্যাপারগুলো বলে, সেগুলো আমি অনেকটা ক্লিয়ার করবো আপনাদের। ঠিক আছে, তো এই পয়েন্টটা একটা মারাত্মক। দেখুন এবার আমি যেগুলো দেখাচ্ছিলাম, যেগুলো বলেছিলাম, এখানে দেখুন 4 পয়েন্ট, এখানে দেখুন 4.4 মিলিয়ন আমি বলেছিলাম না, এখানেও বাইন্যান্সের থ্রু দিয়ে আপনি দেখাতে পারেন। ওয়েব কি পারফর্ম হ্যাজ লং সারপ্রাইজ রিমার্কেবল ইন 4.5 মিলিয়ন পার্মানেন্ট লিকুইডিটি সাপোর্ট প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই বিএনবি চেন। ঠিক আছে, এটাও কিন্তু আমি কোনো পিডিএফ বার করছি না, এটা গুগলের থ্রু দিয়ে দেখাচ্ছি। এগুলো এক্সট্রা, এগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো এক্সট্রা। ঠিক আছে, আমি আর দু একটা এখানে পয়েন্ট দেখাবো যেগুলো আপনার কাজে লাগবে। দেখুন, ডাব্লিউ কি দাও সোন highly in the 44 million USDT permanent liquidity support weekly competition at BNB China। ঠিক আছে, এই যে এটা আছে, এটা অলরেডি আমরা দেখাই প্রতিটা প্রেজেন্টেশনে, দেখবেন, দেখতে পান। সেখানে আমরা কোথা থেকে যাই? আমরা টুইটারের থ্রু দিয়ে যাই। আবার টুইটারে যাওয়ার দরকারই হবে না, কারণ টুইটারটা আমার নিজের গিয়ে আমি খুলছি, আপনি এখান থেকে গুগলে গিয়ে দেখান। ঠিক আছে, তো আরো কনফিডেন্ট বেড়ে যাবে। 100 মিলিয়ন যেটা আমি ওখানে দেখালাম এনওবি প্রো থ্রু দিয়ে দেখাচ্ছিলাম, এনওবি ফাউন্ডেশন, এনওবি বাইন্যান্স করে দেখাচ্ছিলাম, আপনি এখান থেকেও দেখাতে পারবেন। তো এইগুলো খুব দরকার। একটা পেজ থেকে আপনি টোটালি আমাদের কোম্পানির সম্পর্কে কনফিডেন্ট বাড়ানোর জন্য যেটুকু দরকার হয়, আপনি এখান থেকে দেখাতে পারবেন। এইটাও আর একটা পয়েন্ট, যেটা হচ্ছে আমি একটু আগে যেটা বলছিলাম, যেটা আমি স্লাইডে আমার দেখিয়েছি, স্লাইডে আমি যাচ্ছি না এখন। এখানে দেখুন আমাদের যে ওয়েব 3 প্রজেক্ট, তার সম্পর্কে মিস্টার এরিক, যিনি হচ্ছেন গুগলের সিইও, উনি এক্স সিইও, তো উনি কি বলছেন এটাও মারাত্মক ব্যাপার। এটা যদি পড়ে কাউকে এক্সপ্লেন করেন বা এটা যদি সেন্ড করেন, তার যদি সমান্তর নলেজ থাকে, তাহলে উনি বুঝতে পারবেন। এখানে লাস্ট লাইনটা আমি পড়ে বোঝাচ্ছি আপনাদের। ভেরি ফাস্ট অ্যান্ড হাইলি কাস্টমাইজেবল প্রোগ্রাম অ্যান্ড অ্যাপ্লিকেশন স্প্রেডিং লাইক ভাইরাস। এই যে ওয়েব 3 যে প্রজেক্টটা আসবে, সেটা ভাইরাস যেভাবে স্পিডে যেভাবে ছড়িয়ে যায়, এক্স্যাক্টলি এটা সেইভাবে ছড়াবে। এবং আমরা অলরেডি আমাদের কাছে ইনফরমেশন আছে, ওয়েব 3 অ্যান্ড ডিফিন প্রজেক্ট বাই 2028 ইট উইল ক্রস মোর দেন 3 ট্রিলিয়ন মার্কেট। 3 ট্রিলিয়ন মানে আজকে ইন্ডিয়া মার্কেট আপনারা দেখবেন আমরা সবাই ক্রস করলাম। এটা একটা ইন্ডিয়ান মার্কেট, সেটা এই কদিনে সেটা ক্রস করবে, জাস্ট ভাবা যায় না।
এবার আমি দু একটা জিনিস আরো দেখাতে যাচ্ছি কনফিডেন্ট বাড়ানোর জন্য। তো আমি একটু শেয়ার করছি, এটা মোবাইল থেকে করতে হবে। 1 মিনিট। সবাইকে আমি বলবো যে কয়েন মার্কেট ক্যাপে আপনারা যাবেন বা ডেক্সকে যাবেন, সেখান থেকে আরো বেশি আপনাদের কনফিডেন্স বেড়ে যাবে। দেখুন আজকের রেট কত দেখুন, একটু আগে 14 ছিল, এখন পড়ে গেছে 13.72। আমাদের অনেকে খুব বুকে ব্যথাও হতে পারে, বাট এখানে দেখুন এটা যে রিয়েল কিনা নিচে তাকিয়ে দেখুন। বাই হচ্ছে সেল হচ্ছে, এবং বাই যখন হচ্ছে দেখুন প্রাইসটা কিভাবে ওখানে বাড়ছে। একটু ভালো করে দেখুন, এবং এখানে দেখুন সেফ লেখা আছে, সেফ। ঠিক আছে। তো কয়েন মার্কেট ক্যাপ হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ডিসেন্ট্রালাইজ একটা এক্সচেঞ্জ। ঠিক আছে। সেখানে আমার এখানে সেল, এটা এটা যে সিরিয়াসলি ট্রেড হয়, মার্কেটে প্রচুর পৌঁছেছে যাদের কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম এইভাবে নেই যেখান থেকে আপনি দেখাতে পারবেন না। বাট এখানে আমি খুলে দেখাচ্ছি যে আপনি এটা লাইভ দেখাতে পারবেন কাউকে, যে এই মুহূর্তে দেখুন আপস অ্যান্ড ডাউনের জন্য যে লিকুইডিটি কি হচ্ছে এখানে দেখা যাবে। ভলিউম দেখুন 5.08, লিকুইডিটি দেখুন 16.27 মিলিয়ন লিকুইডিটি, মার্কেট ক্যাপিটালাইজেশন দেখুন, এগুলো আপনারা দেখান। এখানে যদি আপনি যান লিকুইডিটি চেঞ্জ দেখতে পাবেন, ওভারভিউ দেখতে পাবেন। এখানে দেখুন নিচে দেখাচ্ছে সেল বেশি হচ্ছে, যে কারণে আপনার মার্কেটটা একটু পড়েছে 5 পয়েন্ট, কিন্তু এই সেলটা আগে আরো অনেক বেশি ছিল। তো এটা একটা প্লাস পয়েন্ট, এটা বলে কারেকশন হচ্ছে। তো আজকে এটা যেটা দেখছেন বাই 3.25 কে, আর সেল হচ্ছে 5.58 কে। এটা কিন্তু আগে আরো অনেকটা বড় গ্যাপ ছিল। এটা কিন্তু অনেকটা কারেকশনের দিকে আছে, মানে মার্কেট দেখবেন কিছুদিন পর থেকে দেখবেন মার্কেট উঠতে শুরু করেছে বিকজ অফ দিস। আরেকটা হচ্ছে যেটা সবচেয়ে বড় দেখতে দেখতে পাবেন, সেটা হচ্ছে এখান থেকে আপনি ডাইরেক্টলি আমাদের টুইটারে চলে যেতে পারবেন। এইগুলো কি হয় একজনের কাছে, সাপোজ আপনার পেপার পেন না থাকলেও আপনি শুধু মোবাইল দিয়ে আপনার কোনো প্রসপেক্টকে আপনি এখানে জয়েন করাতে পারেন। ঠিক আছে। যেগুলো আমি বলেছিলাম যা যা এখানে সব কিছুই এইগুলোতে পাবেন। ঠিক আছে। তো আমি এখানে যাচ্ছি না, আমি জাস্ট এবারে যাচ্ছি, আমি প্রেজেন্টেশনে একটু যাব। আমার একটা রিকোয়েস্ট, একটু ধৈর্য ধরে আপনারা শুনবেন। এটা ট্রেনিং ইন দা সেন্স, এটা কিন্তু আপনাদের ইলাবোরেটলি অনেক বেশি ভাবে অনেক ইনফরমেটিভ হিসেবে ইনফরমেশন আমি দিচ্ছি, যেটা আপনার এরকম নয় যে আপনি যাবেন। দেখুন একটা সিনেমা আমরা যখন দেখি, মুভি দেখি, 3 ঘন্টা হয়তো মুভি দেখলাম, 2.5 থেকে 3 ঘন্টা, বাট আমরা যখন বলতে যাই আমার 5-10 মিনিটও কমপ্লিট হয়ে যায়। তো আপনি যদি ভালোভাবে শোনেন, আপনি দেখতে একটা ক্লোজ করতে পারে 10 থেকে 15 মিনিট লাগবে, ওটাই প্রেজেন্টেশন। তো আপনার নলেজটা সেইভাবে গেন করতে হবে। তো ওয়েব কি নিয়ে আমরা যেহেতু স্টার্ট করেছি, ওয়েব কির ডিটেলসে আজকে আমরা আরো ডিটেলিং এ যাব। ওয়েব কি টোটাল যদি টোকেন দেখেন দ্যাট ইজ 210 মিলিয়ন, এবং এর টোকেনমিক্স যেটা আছে এটা পুরো ডিটেলিং এ আপনারা পুরো পিডিএফ এ দেখতে পাচ্ছেন, পুরো লেখা আছে 10%, 20%, 10%, 55% কিভাবে ডিস্ট্রিবিউট হবে। ঠিক আছে। এটা অলরেডি আমি করে ফেলেছি, এখানে একটাই অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউ এর যিনি ফাউন্ডার মেম্বার উনি কি বলেছেন। ফার্স্ট এইটা যেহেতু আমরা ফাইন্যান্স নিয়ে কাজ করছি, ফাইন্যান্স নিয়ে কাজ করতে গেলে এটা আমাদের জানা দরকার, ইভলিউশন অফ মানি। এটা অনেকেই আমরা জানি, এটা মাঝে মাঝে প্রেজেন্টেশন আমাদের হয়, তবুও জাস্ট বলছি। ফার্স্ট স্টার্ট হয়েছিল বার্টার সিস্টেম। বার্টারিং সিস্টেমটা কি, কিছুই না, আমাদের আহ, যেটা এখনো দেখবেন গ্রামের দিকে আছে, আপনি ধান দিয়ে কিছু কিনছেন বা চাল দিয়ে কিছু কিনছেন। তো এটা প্রথাটা বহু পুরনো। ঠিক আছে। এটা অ্যানসিয়েন্ট পিরিয়ড থেকে এটা স্টার্ট হয়েছিল। পরবর্তীতে আস্তে আস্তে ফিজিক্যাল অবজেক্ট এসছে, গোল্ড এসছে,
পেপার মানি এসছে, ক্রেডিট কার্ড এসছে, ইলেকট্রনিক্স মিডিয়া এসছে, ইলেকট্রনিক্স সিস্টেম, মানি ট্রান্সফার সিস্টেম এসছে, গুগল পে, ফোন পে বা এই টাইপের। তো আমি এটুকু বলতে চাইছি, এখন দেখুন গুগল পে ফোন পে যেটা এসছে না, সেটাও কিন্তু সহজে কেউ অ্যাকসেপ্ট করতে চায়নি। দেখবেন এখনো আছে অনেকে, দেখবেন এটা ইউজ করে না। আমি এরকম বহুজনকে যারা এটিএম কার্ডও ইউজ করতো না, এটিএম এ যেত না, তারা ব্যাংকটাকেই বিশ্বাস করে, সেই ওয়ান টু ওয়ান হয় না যে, এখনো দেখবেন আপনাদের ক্ষেত্রে আছে, অনেকে আছে জয়নিং এর জন্য বা আপনি কাস্টমারের সাথে যদি ডাইরেক্ট কথা বলেন, সে আপনাকে বলে ফিজিক্যাল মিট করার জন্য বলবে। আমরা ডিজিটাল এত কিছু পরিবর্তন, এত কিছু ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটালি সবকিছু লেনদেন হয়, ডিজিটালি সবকিছু হয়, বাট এখনো দেখবেন আপনি যদি কাউকে বলেন জয়নিং করানোর জন্য, সেও আপনাকে বলবে আপনি একবার আসুন, আপনি যান, আপনাকে দেখবে একবার, মানে আপনাকে দেখাটাই তার কাছে সব থেকে বড় এ, এত সাপোর্ট সিস্টেম, মানে দেখলেই যেন মনে হয় যে আরে ওনাকে দেখেছি মানে আমি কনফিডেন্ট পেয়ে গেছি, আমার জয়েন করা উচিত। বাট আপনি দেখান এত কিছু আমাদের মেকানিজম আছে, তার যদি মিনিমাম কোনো জ্ঞান থাকে বা নলেজ থাকে, ও সার্চ করে নেবে। আমি একটা প্রজেক্ট পাঠালাম বা কিছু একটা ডিটেলস পাঠালাম, ওর দেখে নেবে যে আমার এটা ঠিক আছে কিনা। যেমন ইন্ডিয়াতে আমরা আছি, তো ইন্ডিয়াতে কি হয়, কোনো একটা কোম্পানি যদি কিছু আমি পাঠাই, সে ইন্স্যুরেন্স কোম্পানি হয়, ব্যাংক হোক, বা আপনি আদার্স যদি বলেন মিউচুয়াল ফান্ড হোক, শেয়ার্স হোক, তো সেক্ষেত্রে তার গাইডলাইন্স দেখবে না আমি ওর আন্ডারে আছি কিনা, আইআরডি এর আন্ডারে আছে কিনা, আরবিআই আন্ডারে আছে, সেবির আন্ডারে আছে, এটা দেখে নেবে। তার সাথে আমার কি সম্পর্ক, যে আমি গেলাম, আমি কতটা তার সাথে পোলাইটলি ব্যবহার করলাম। আমি তার সামনে পোলাইট ব্যবহার করতেই পারি, বাট আমার ভিতরে গিয়ে সেটা তো ওর ক্ষমতা নেই সেটা জাজ করার। বুঝতে পারছি তো এটা, জানি না এখনো পর্যন্ত ডেভেলপমেন্ট হয়নি, এটা হয়ে যাওয়া উচিত। যেখানে হচ্ছে আমি অথেন্টিক কোনো কিছু করব, সেটাকে অ্যাকসেপ্ট, তার মেকানিজমের থ্রু দিয়ে সে অ্যাকসেপ্ট করবে। এটা আমরা সবাই জানি। দ্যাট ইজ ফার্স্ট ওয়েভ ওয়ান দিয়ে স্টার্ট হয়েছিল নাইনটিজে। ওরা সবাই ইউজও করতেন ইয়াহু, গুগলও ছিল সে সময়, ঠিক আছে। তো সেই সময় আমরা অনলি রিড অনলি অপশন ছিল। রিড অনলি ইন দ্য সেন্স আমরা অনলি পড়তে পারতাম ম্যাগাজিন পেপারের মতো। পরবর্তীতে কি এসছে, পরবর্তী ওয়েব টু এসছে। ওয়েব টুটা কি, ডেফিনেটলি ফেসবুক বা আদার্স জায়গায় আমরা লিখতে পারি, বাট দ্যাট ইজ অলসো সেন্ট্রালাইজ। পরবর্তীতে কি এসছে, দ্যাট ইজ ওয়েব থ্রি। ওয়েব থ্রিটাই হচ্ছে ফিউচার। এবং ওয়েব থ্রি নিয়ে বাইন্যান্স শুধু না, গুগলের সিইও, ডাব্লিউ এর যিনি ফাউন্ডার আছেন, উনি এটাকে, এবং আরো সার্চ করবেন দেখবেন ওয়েব থ্রি প্রজেক্টটাকেই ক্রিয়েট করেছে ওয়েব কি, মানে অ্যানুবি ফাউন্ডেশনের থ্রু দিয়ে। এটা একটা অসাধারণ একটা জিনিস, যেটা আপনি ব্লক চেন থ্রু দিয়ে আপনি এখন যা করবেন সেটা ব্লক চেনের থ্রু দিয়ে আসবে, সেটা ফুললি ডিসেন্ট্রালাইজ হবে। কোনো ইন্টারফারেন্স বা আপনার যেটা হয় না যে আপনার হ্যাকার বা হ্যাক করতে পারবে না, এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। এগুলো আমি অলরেডি শো করিয়ে দিয়েছি, এটাও আমি শো করিয়ে দিয়েছি ওখান থেকে। এগুলো আমাদের মোবাইলের ভিডিও। ডেফিনেটলি মোবাইল নিয়ে আমি কিছু বলবো। মোবাইলের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে কি, এটা ডিসেন্ট্রালাইজ মোবাইল আমাদের লঞ্চ হয়েছে, এবং সেই মোবাইলের থ্রু দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি ইনকাম করতে পারবেন। আমরা মার্কেটে বহু মোবাইল আছে, ইভেন অনেকে আমরা স্ট্যাটাস মেনটেনের জন্য আইফোন ইউজ করি, যার প্রাইস অনেক বেশি, সেখানে আমি কোনো ইনকাম পাই না। বাট আপনি আমাদের এই মোবাইল ইউজ করলে আপনি এভরি, অলরেডি মোবাইল আমাদের ইন্ডিয়াতে যারা পেয়ে গেছেন, তারা অলরেডি ইনকাম পেতে শুরু করেছেন এয়ারড্রপের থ্রু দিয়ে। এবং এখানে প্লাস পয়েন্ট হচ্ছে, এটা ম্যান্ডেটরি নয় আমাদের যে নেটওয়ার্ক সিস্টেম আছে যে আপনাকে মোবাইল পারচেস করতেই হবে। যদি কেউ পারচেস করে, আপনি করুন বা আপনার রেফারেলে কেউ করুক, আপনি সেখান থেকে ইনকাম 10%, সেকেন্ড লেভেল 5%, এয়ার ড্রপে 10%, সেকেন্ড লেভেল 5%। তো এটা বিশাল বড় প্লাস পয়েন্ট। অ্যান্ড এই মোবাইল যদি আপনার হাতে থাকে, আপনার ক্লোজিং 80% আপনি ভেবে রাখুন ফাস্ট হয়ে যাবে, যে ফিচার আছে। এখানে আমি একটা জিনিস স্লাইড এটা রেখেছি একটাই কারণে, আপনারা সবাই জানেন যখন অ্যান্ড্রয়েড লঞ্চ করে, নোকিয়ার কাছে এসেছিল ফার্স্ট। নোকিয়া এত বড় কোম্পানি, নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড্রয়েড কে অ্যাকসেপ্টই করেনি, বিকজ অফ তার মার্কেটে এক্সিস্টেন্স, আমি নাম্বার ওয়ান, অহমিকা বলুন, প্রাউড ফিল করতো। তো অ্যান্ড্রয়েড নিয়ে তার কিছু হবে না এটাই ভেবেছিল, তো নিজেকে আপডেট করতে চায়নি। স্যামসাং আপডেট করে, স্যামসাংকে সেই সময় কেউ চিনতো না। আজকে স্যামসাং হচ্ছে সাউথ কোরিয়ার 23% জিডিপি কন্ট্রোল করে। এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট, এটা বিশাল বড় হচ্ছে
অ্যাচিভমেন্ট ফর স্যামসাং। তো আমি এটা কেন রেখেছি তার মেন কারণ হলো, আমাদের যে মোবাইল, স্যামসাং এ তো আপনি অনেক কম দামে পেয়ে যাবেন, বাট আমাদের যে মোবাইলটা তার প্রাইস হচ্ছে $699। এবং এই বছরে 2025-এ 3 lakhs মোবাইল টোটাল মানে ডিস্ট্রিবিউট হবে, ম্যানুফ্যাকচারিং হয়ে সবার কাছে পৌঁছে যাবে। তো একবার ক্যালকুলেট করে নেবেন, $699 ইন্টু 90 ধরুন, 699 ইন্টু 90, দেন 3 lakhs। এবং এই যে একটা এই টাইপের একটা হাব বানাতে কয়েক বিলিয়ন ইউএসডিটি ইনভেস্টমেন্ট লাগে। তো প্রথমে আমি কি বলেছিলাম, $1000 দিয়ে স্টার্ট করেছিল প্রজেক্টটা। পরবর্তীতে এতগুলো ব্লক চেন যে আমি নাম বলছিলাম, যেগুলো আমি দেখালাম পোর্টফোলিওতে, তারাও কিন্তু এখানে সাপোর্টের জন্য চলে এসেছে এবং মোবাইল লঞ্চ করে আজকে ওয়ার্ল্ড ওয়াইড একটা জায়গা তৈরি করে ফেলেছে। তো আমার এইটুকু বলতে পারি, যেখানে আমরা আপস অ্যান্ড ডাউন নিয়ে তো ভয় পাচ্ছি, যেখানে বাইন্যান্স নিজে বলেছে এটা কোনোদিনও জিরো হবে না, এবং যে মোবাইল নিয়ে আজকে মার্কেটিং করতে শুরু করেছে, আপনার কি মনে হয় আজকে যদি এক্সাম্পল দিই, টাটা বিড়লা তাদের এত বড় বড় প্রজেক্ট আছে, তারা যদি কোনো একটা প্রজেক্ট আনে, তারা সহজে মনে হয় সেটাকে বন্ধ করে দেবে? কোনোদিনই সম্ভব না, কোনোদিন করবে না তার রেপুটেশন এ করার জন্য। যে এত বড় ইনভেস্টমেন্ট করে মোবাইল লঞ্চ করেছে, সে চাইবে না যে ওয়েব কি যে আমাদের যে এটা চলছে সেটা কোনোভাবে ধাক্কা খাক। তাহলে কি হবে, এই প্রজেক্টেও তার একটা বড় এফেক্ট পড়বে। আমরা ইন্ডিয়ান, তো আমি এখানে একটা স্লাইড, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান যেহেতু, আমার মনে হয় মার্কেট সম্পর্কে প্রত্যেকের ধারণা থাকা দরকার। এখানে দেখুন একটা স্লাইড আছে, যেটা হচ্ছে এখানে প্রথম, এটা দেখায় 79 থেকে, একটু বড় করে দেখাচ্ছি, সেন্সেক্স স্টার্ট হয়েছিল 1979, এবং সেখান থেকে মার্কেট আস্তে 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 80,000 ক্রস করে গেছে। এই স্লাইডটা হচ্ছে এই মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে যারা কাজ করছে বা শেয়ার বা মিউচুয়াল ফান্ড বা এই টাইপের বা ইন্স্যুরেন্সে আছে, বা মার্কেট সম্পর্কে যাদের সামান্যতম নলেজ আছে, যদি এই স্লাইডটা ঠিকভাবে তাদের কাছে প্রেজেন্ট করতে পারেন, আমি গ্যারেন্টি দিচ্ছি সে আপনার প্রজেক্টে আসবে। কারণ তাদের মিনিমাম জ্ঞান অ্যাটলিস্ট এই ব্যাপারে আছে। ঠিক আছে, তো আমি নেক্সট স্লাইডে একটু আপনাদেরকে লিখে দেখাচ্ছি। ইভেন আমি চাইলে হোয়াইট বোর্ডেও ইউজ করতে পারি, দেখে নিই এখানে যদি ঠিকঠাক আসে। তো আমি এইটুকু বলছি যে যারা কনফিডেন্ট পাচ্ছেন না এই মুহূর্তে, তাদের জন্য আমি এটা মেনলি করছি। 1979-এ হচ্ছে সেন্সেক্স স্টার্ট হয়, তখন হচ্ছে 100 টাকা দিয়ে স্টার্ট হয়েছিল। তার মিডিলে অনেক কিছু ঘটেছে। 100 টাকাটা, 100 থেকে আমি 80,000 যেটা বলছি ক্রস হয়েছে, সেটা কিন্তু একদিনে হয়নি। তার মিডিলে হয় না যে যে সাকসেস পেয়েছে, কোন একজন আপনি নাম বলুন, তার লাইফে আমরা সাকসেসটাই দেখি, বাট তার লাইফে সাকসেস পেতে গিয়ে যে বার্ন হয়েছে, যেমন ডায়মন্ড হতে গেলে যেরকম হয়, সেটা কিন্তু আমরা কোনোদিন লক্ষ্যই করি না বা জানিও না। আমরা সাকসেসটাকে পড়ি, আনসাকসেসফুল লোকেদেরও ব্যাকগ্রাউন্ড পড়া দরকার আছে, কেন হয়নি সেটাও পড়া দরকার আছে। তো এখানে দেখুন 100 থেকে 80,000 হয়েছে। এর মিডিলে অনেকগুলো ঘটনা আপনাদের সামনে তুলছি, যেটা আপনাদের আশা করি অনেকেই জানেন। হর্ষদ মেহতা কাণ্ড হয়েছিল এই 91, 92, 90 ওই টাইমটা। সেখানে মার্কেট কিন্তু 50% নিচে ক্রস করে গেছিল, সরি, 50% নিচে ডাউনফল হয়েছিল। তা তখন বলে সবাই ভেবেছিল মার্কেট শেষ, শেয়ার নিয়ে আর কাজ করা যাবে না। এর পরবর্তীতে আস্তে 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 কিন্তু বাড়তে শুরু করে। আবার একটা ক্র্যাশ হয়, যেটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 2000-এ, আমরা এটা সবাই জানি, আমাদের সামনেই হয়েছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক হয়েছে মানে মার্কেট শেষ, আর জীবনে কিচ্ছু হতে পারে না। ওর পরেও কিন্তু মার্কেট আস্তে 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 বাড়তে বাড়তে 2008-এ চলে আসে, এবং 2008-এ আমরা সবাই জানি কি ঘটেছিল। লেম্যান ব্রাদার্স, যেটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক, পুরো ব্যাংক্রাপ্টি হয়, দেউলিয়া ঘোষণা করে, এবং ওয়ার্ল্ড ওয়াইড ব্যাংকের অবস্থা শেষের দিকে চলে যায়। আমেরিকাতে তখন ফ্ল্যাট অনেক কম দামে পাওয়া যাচ্ছে, যে কারণে ওরা ইএমআই দেওয়া বন্ধ করে দিল। এই সময় ব্যাংকিং সেক্টরে এই প্রবলেমের জন্য কিন্তু বিটকয়েনের আবিষ্কার হয়। কারণ এতে ব্যাংকিং সেক্টর ফ্রডুলেন্ট হয়েছে, আমাদের ইন্ডিয়াতেও আপনারা জানেন।
যে আমাদের এখান থেকে কত লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেছে, নিয়ে চলে গেছে তাদেরকে রিটার্ন করানোর জন্য। তো সেই টাকাগুলো, ওই গ্যাপটা ফিল কারা করেছে? আমাদেরকেই করতে হয়েছে। সেটা হয়তো আমরা বুঝতে পারিনি। অনেক ব্যাংক দেখবেন দেউলিয়া ঘোষণা করেছে। ঠিক আছে, তো এরকম নয় যে ব্যাংক মানেই সেটা সিকিউর, এরকম ব্যাপারটা নয়। ঠিক আছে, আরবিআই মানেই সেটা মারাত্মক ভাবে সিকিউর, এরকম না। 5 লাখ টাকা সিকিউরিটি দেয়। ঠিক আছে, সেবি কোথাও সিকিউরিটি দেয় না। ইটস সাবজেক্ট টু মার্কেট রিস্ক, অনলি ফ্রডুলেন্ট যদি না হয় সেটা দেখে। ঠিক আছে, অনেকে এমসিএ বলে, এমসিএ কোনো সিকিউরিটি প্রোভাইড করে না। এমসিএ জাস্ট লাইক লাইসেন্স দেয় মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। ঠিক আছে, আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি লিমিটেড করতে করতে গেলে আপনাকে ওখানে অ্যাপ্লাই করতে হবে, ওরা আপনাকে পারমিশন দেয়। আপনি কি করছেন পরবর্তীতে সেটা, তার জন্য ইডি ধরবে যদি ভুলভাল করেন, সেটা আলাদা ব্যাপার। তো এই জায়গাটা আমি বলতে চাইছি যেটা হচ্ছে, আস্তে 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 কিন্তু মার্কেট ওই লেভেলে গেছে। তো আমাদের এই যে প্রজেক্টটা আছে, আমি প্রজেক্টটা বলবো। ঠিক আছে, এখানে কিন্তু যদি আপনি শেয়ার বা মিউচুয়াল ফান্ডে কাজ করে থাকেন, আপনি দেখবেন যে আপস অ্যান্ড ডাউন থাকে, সেখান থেকে কিন্তু আপনি প্রফিটটা পেয়ে যাচ্ছেন। আর যদি না থাকতো, আমরা যেমন হিউম্যান বিং, মানুষ আমরা, আমাদের ইসিজি রিপোর্ট যদি আপস অ্যান্ড ডাউন না থাকে, আমরা কিন্তু বাঁচি না, ডেড হয়ে যায়। এক্স্যাক্টলি তাই। সেন্সেক্স বা আপনি ক্রিপ্টো মার্কেট যদি দেখেন, আপস ডাউন যদি না থাকে, ওটা ডেড হয়ে যাবে। তো এটা থাকা খুব দরকারি। আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে, ধরুন আপনি মিউচুয়াল ফান্ড বা শেয়ারে আপনি 100 রুপিস দিয়েছেন বা ক্রিপ্টোতে দিয়েছেন। আমি এক্সাম্পল 100 দিচ্ছি সুবিধার জন্য। এবার এইটা আপনাকে কি করবে, একটা ইউনিট দেবে। এই ইউনিটটা বেড়ে গেলে 120 হলো, তো 20% আপনার প্রফিট। আর এটা পড়ে গেল সাপোজ 80-তে এলো, সেটাও 20% মাইনাস হলো, লস হলো। বাট আমাদের যে প্রজেক্ট আছে, এটা যদি আপনারা দেখেন, এই প্রজেক্টটা আমি দেখাচ্ছি, আমাদের যে প্রজেক্ট, সেখানে একটু দেখুন তাহলে বুঝতে পারবেন। এখানে আপনি 100 রুপিস ইনভেস্ট করেছেন, প্লিজ মিউট হয়ে যান কাইন্ডলি। আপনাকে একটা ইউনিটই দিয়েছে, এবং এই ইউনিটটা আপনি যদি ছেড়ে দেন, প্রতিদিন আপনারা জানেন যে 8 বার ফ্র্যাকশন ওয়াইজ 8 বার আপনাকে রিটার্ন দেওয়া হয়। 8 বার আপনি পান। তো একটা ইউনিটকে ছেড়ে দিলে আপনি 20 থেকে 30, 20 থেকে 30টা আপনি আপনি টোকেন বলুন, কয়েন বলুন পাবেন। আপনি 20টাই ধরুন, ধরুন পেলেন আপনি। তো এইটা যদি না বাড়ে, 100ই আছে, আমি ধরলাম 100ই আছে, তাহলেও ইন্টু 20 ধরুন। এবার আমি নেগেটিভে যাব, তাহলে 2,000 টাকা আপনার আসে। যদি সেম প্রাইস থাকে, আমি আপে যাচ্ছি না, আমরা যদি নেগেটিভে আছি, তো নেগেটিভ নিয়েই কথা বলি। এইটা 100টা সাপোজ আপনার 50% পড়ে গেল, যেটা অলরেডি হয়ে এসছে, ইন্টু 20 করুন, তাহলে আপনার প্রাইস কত? 1000। এটা আরো পড়ে গেল, আমি 90%-এ চলে যান, 10 টাকাতে চলে এসছে, ইন্টু 20। এই যে 20টা, এটা কিন্তু বেড়ে যাওয়ার কথা, কারণ আমি তো টাইম নিচ্ছি না, তো টাইমে তো প্রতিদিনই আমি 8 বার করে পাচ্ছেন। আমি কিন্তু এটা বাড়াচ্ছি না। এতেও দেখুন, আপনি আপনি দিয়েছেন 100 রুপিস, আপনার এটা 200 রুপিস। কোন মার্কেট আছে পৃথিবীতে যেখানে 90% ফল করার পরেও আপনাকে ডাবল দেয়? পৃথিবীতে কোথাও এরকম মেকানিজম নেই, যেটা আপনি আমাদের ওয়ানপাস দাও বলুন, অরিজিন বলুন, বা এতে পাচ্ছেন। তো এইটা নিয়ে গর্ব করা উচিত। এবং অনেকেই আপনারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন। যদি আপনারা সেগুলো ক্যালকুলেটর যদি দেখতে চান, আমি ক্যালকুলেটর ওয়াইজও দেখাতে পারি। আমি আজকে একটু ক্যালকুলেটরও দেখাবো আপনাকে, যেটা আমি দেখালাম সেটাই একটু দেখায়, যেটা টাইম কম্পাউন্ডিং যেটাকে আমরা বলি। তারপরে আমি বিটকয়েনের একটু হিস্ট্রিতে যাব। তো আপনি একটু আমাকে কাইন্ডলি টাইম দেবেন, 1 মিনিট। আপনাদের প্রত্যেকেরই ইনভেস্টমেন্ট আছে। তো আমার যেমন সেটপালে আছে, বা আপনার যে কোনো ওয়ালেটে থাকতেই পারে, যেখানেই থাক না কেন, আপনি নিজে লগ ইন করবেন। লগ ইন করার পরে ফার্স্ট যে জিনিসটা দেখানোর জন্য আমি এতে গেলাম, ওয়ালেটে, এখানে যাবেন, স্টেকে ক্লিক করলেন।
এই জায়গাটা দেখুন যে আমি এখানে প্রথম এটা একবারে কিনিনি, কিন্তু এটাই একটা আইডি আমার 12.48 আছে, ঠিক আছে। এটা আমি এক্সট্রা পেয়েছি কত, 19, মানে আমার এখন ভ্যালু কত, স্টেক ব্যালেন্স কত, 31, মানে ডাবলে বেশি হয়ে গেছে। আর এটা দেখুন আমি একবারে কিনে নিই, অনেকবার ধরে ধরে কিনেছি, ঠিক আছে। এবং এখানে যদি আপনাদের ক্যালকুলেটর আমি যাই, যেটা কম্পাউন্ডিং এফেক্ট আমি এর আগেও বুঝিয়েছি, আবারও আজকে আমি কম্পাউন্ড ব্যাপারটা নিয়ে আরেকবার বলবো, কারণ এটা কম্পাউন্ডিংটা খুবই দরকার আমাদের বোঝার জন্য। তো এটা যদি আপনি 10টা আমি টোকেন কিনছি, আর এটা আমি 1 বছরের জন্য ছেড়ে দিচ্ছি। দেখুন, 1 বছরে ছেড়ে দিলেও আপনার আসছে 113.4, আমি 113টাই ধরলাম। এবং ভ্যালুটা দেখুন, 1556, বুঝতে পারছেন? 10টা আপনি কিনেছেন, 10টার আজকে ভ্যালু কত, আপনি 14ই ধরুন, 14 মানে $140, $140 আপনি দিয়েছেন। আর আপনি পাচ্ছেন কত, যদি চুপচাপ বসে থাকেন, যদি প্রাইস নাও বাড়ে একই থাকে, তাহলে আপনি পাবেন 1556। বেড়ে গেলে তো আপনি জাস্ট কি বলবো, ওটাও আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন। এবং এইটাই যদি আপনি 2 বছর ছেড়ে দেন, জাস্ট কম্পাউন্ডিং এফেক্টটা দেখুন, এটা আপনি যদি 2 বছরের জন্য ছেড়ে দেন, তাহলে কোথায় চলে গেল, আপনার কত ছিল ওখানে, আরেকবার দেখাচ্ছি আপনাদের, 113টা ছিল, এখন কোথায় চলে গেল, 1286, 1286, জাস্ট ভাবুন কত গুণ হলো। এবং ভ্যালু দেখুন, $140 আপনি দিয়েছেন কিন্তু, আর ওটা বেড়ে গিয়ে হবে 17656, 17,656। এটা ইন্টু করুন, 90 করুন, তাহলে বুঝতে পারবেন কত ভ্যালু হচ্ছে। আপনি দিয়েছেন $140, মানে কত, 13,000 বা একটু কম, আমি 13,000ই ধরছি। 13,000 দিয়ে 17,000, আপনি জাস্ট একবার এখানে ক্যালকুলেট আপনারা করতেই পারেন, আমি ক্যালকুলেটারে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। 17,656 ইন্টু 90 ধরলাম, ঠিক আছে, কত হয়, 15 লাখ এত। আপনি দিয়েছেন কত, এটা ভাবতে পারছেন, 13 বা 14 হাজার টাকা দিয়ে আমি 15 লাখে বা 16 লাখ টাকা পেতে পারি 2 বছরে? পৃথিবীতে কোথাও এরকম মেকানিজম নেই, কোথাও নেই। বাট আপনাকে ধৈর্য রাখতে হবে, যদি সম্ভব হয় ধৈর্য রাখা, তাহলে এখানে আপনি অনেক কিছু করতে পারবেন, এটুকু আমি অ্যাসিওর করতে পারি। তো আবার আমি স্লাইডে চলে যাচ্ছি। এবার আপনাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে বিটকয়েনের, যদি আপনারা দেখতে চান, যেটা হচ্ছে মেন আমাদের, এই কাজটা করতে গেলে ডেফিনেটলি আমাদের যার থ্রু দিয়ে এটা স্টার্ট হয়েছে সেটা আমাদের জানতেই হবে। তো আমি সেই জায়গাটায় যেতে চাইছি, বিটকয়েনের হিস্ট্রি আমাদের জানার দরকার। তো সেটা আপনাদের সামনে আমি দেখাবো, এবং কাস্টমার সামনে হোক বা আপনার প্রসপেক্টের সামনে হোক, এইগুলো আপনাদের এক্সপ্লেন করতেই হবে। যদি আপনি এক্সপ্লেন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্লোজিং তাড়াতাড়ি হবে না, বা আপনাকে সেই কনফিডেন্ট আপনার উপরে সে পাবে না। তো এটা সবাই আমরা জানি, তবুও আপনাকে দেখাচ্ছি। দেখুন, আমরা যেটা ভয় পাচ্ছি যে ওয়েব কি, প্রাইস এত কমে যাচ্ছে। তো এটাও আপনারা দেখুন, বিটকয়েন ওয়ার্ল্ডে নাম্বার 1, এবং এটা একটা বিটকয়েন হচ্ছে 1 কেজি গোল্ডের প্রাইসের থেকে বেশি হয়ে গেছে। সেটাও স্টার্টিং এর দিকে দেখুন, প্রথমের দিকে প্রাইস কিছুই ছিল না। 2010এও দেখুন এমন কিছু বাড়েনি, 2011তেও দেখুন সেরকম কিছুই বাড়েনি। আপনারা দেখুন, 2011, 12, 13 দেখুন, 14ই কমে গেছে, আবার 15ই কমে গেছে। ধরুন এই 2 বছরে, ধরুন 590 কেউ কিনেছিল, 300 দেখার পরে তো ওর হার্ট অ্যাটাক হয়ে গেছে, বা আবার একটু বাড়লো। 2016, এখানে বাড়ার মেন কারণটা হচ্ছে বিটকয়েন যখন লঞ্চ হয়, যেটা বারবার বলছি, ব্যাংকিং সেক্টরের ফ্রড লাইনের জন্য কি বিটকয়েন এসেছে। ব্লক চেন কিন্তু অনেক আগে স্টার্ট হয়েছিল, 91 অ্যারাউন্ডে ব্লক চেন অলরেডি ক্রিয়েটেড। বিটকয়েন আসে ব্লক চেনের থ্রু দিয়ে, লঞ্চ হয়। এবং বিটকয়েন এসছিল শুধুমাত্র ব্যাংকিং ফ্রডুলেন্টটাকে কমানোর জন্য।
পরবর্তী এক্সআরপি নাম আপনারা শুনেছেন, সেটা লঞ্চ করে, সেটাকে ব্যাংকিং সেক্টরে সাপোর্টও দিয়েছে ওখানে। এক্সআরপি নিয়ে আপনারা একটু স্টাডি করবেন, এর আগে আমি বলেছি। পরবর্তীতে ইথিরিয়াম আছে, যেটা 16-র পর থেকে দেখুন মার্কেট বাড়ার কারণ হলো ইথিরিয়াম ফার্স্ট সফটওয়্যার যেটা নিয়ে আসে, ঠিক আছে, তার থ্রু দিয়েই কিন্তু এর গ্রোথ হয়, এবং আস্তে আস্তে দেখুন কোথায় গেছে। তো আমি এটুকু বলবো আপনাদের, পেশেন্স রাখুন। ইটস জাস্ট আ নিউ বর্ন বেবি ওয়েব কি, এবং সেটা আপনাদেরকে মারাত্মক জায়গায় নিয়ে যাবে। এবং আমি আসছি এবার আমাদের মেন জায়গায়, যেটা হচ্ছে ভিটামিন এম বলুন, আর কেরিয়ার বলুন, ইনকাম কি আছে বা ডিপোজিট করলে কি পাবো। তো আমাদের যে প্রজেক্ট আছে এখানে অ্যাপ্রক্সিমেটলি আপনি ডেইলি 1% করে পাবেন। সেটাও যদি আপনি কম্পেয়ার করেন যে কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, হিউজ হিউজ রিটার্ন, ঠিক আছে, এনি টাইম তোলা যায়। এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। রাত্রে ঘুম চলে যাবে না, অনেক প্রজেক্ট মার্কেটে চলছে যারা অলরেডি ইনভেস্ট করেছিল উইদাউট নোটিসে 1 বছর লক করে দিয়েছে, ঠিক আছে। আমি কোনো নাম নিচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকমও হবে ফিউচারে। আজকে যারা ডিপোজিট করছে, তারা কিছুদিন পরে দেখবেন সেম প্রসেসে ওটা লক হয়ে যাবে। কারণ গ্যারেন্টি যারা বলছে, যারা গ্যারেন্টি বলছে না, গ্যারেন্টি দেওয়াটা কারোরই পক্ষে সম্ভব নয়। ওই যে হার্ষেদ মেহতা, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ব্ল্যাক ডে, যেটা লেভান ব্রাদার্স, এই ঘটনা ঘটবেই মার্কেটে, তখন কি নিজের পকেট থেকে দেবে? কেউ দেবে না। বাট আমরা কোনো গ্যারেন্টি দিই না, বাট রিটার্ন কিন্তু আসে। শেয়ারে কি গ্যারেন্টি দেয়? কিন্তু রিটার্ন তো দেয়। অবভিয়াসলি টাইমিং ইজ আ মেন মন্ত্র। যে টাইমিং বোঝে, সে এই মার্কেটে সফল হতে বাধ্য। আর যে বোঝে না, যার পেশেন্স নেই, সে জীবনে কোনোদিন শেয়ার, ক্রিপ্টো বা এই টাইপের রিস্কি গেমে তাদের না আসাই ভালো। নো লকিং অফ ইউর ফান্ড, জিরো ডে স্টেকিং, নো ডিস্ট্রিবিউশন অন ইউর ফান্ড। অনেক জায়গা আছে যেটা আপনার ফান্ড ডিস্ট্রিবিউট হয়ে যায়, বাট এখানে কিচ্ছু হয় না। আপনার ফান্ড আপনি ধরুন, সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট এখানে, আপনি একটা ইনভেস্টরকে ইনভেস্ট করান, আর একটা লিডার যে আছে সেও ইনভেস্ট করছে, দুজনের রিটার্ন কিন্তু একই। এখানে আলাদা কিছু নাই যে রেফার করলে বেশি পাবে, রেফার না করলে বেশি কম পাবে, এরকম ব্যাপারটা না। এখানে রেফার করুক আর যাই করুক, একই রিটার্ন, সেম। বাট আমি যদি রেফার করি, আমি এক্সট্রা পাবো। এক্সট্রা ইন দা সেন্স, ওর নিচ থেকে পাবো। আমার ফান্ডের উপর থেকে কোনো কাটছাট হয় না। এখানে কোনো প্যাকেজ সিস্টেম নেই। অ্যাজ এ ইনভেস্টর যদি চায় আমি $1 থেকে লাখ ডলার দেবো, সেটাও করতে পারি। বাট আমরা যারা লিডার আছি, লিডার ইনকাম পেতে গেলে, এটা আমরা সবাই জানি, $200 দিয়ে আমাকে স্টার্ট করতে হবে। সেটা এরকম নয় যে আমাকে প্রথমেই $200 দিতে হবে। আমি আস্তে 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 সেটাকে বাড়াতে পারি। তো আস্তে আস্তে সেটাকে বাড়িয়ে, এবং আমার নিচে যখন ইনকাম পেতে গেলে আমাকে $100 মিনিমাম তার নিচে থাকতে হবে। এখানে নো 2x 3x 4x আছে না, যে আমি এত ইনভেস্ট করলাম, 2x 3x দিয়ে আমাকে বিদায় দিল। বাট এখানে ওই প্রসেসই নেই। আপনি যতদিন ইচ্ছে ফান্ডটাকে রাখতে পারেন। এবার আমরা এটা বলি, আপনি একটা ফান্ড ইনভেস্ট করুন, 3 to 4 মান্থস রেখে দিন। আপনার যদি ওটা ডাবল হয়ে যায়, আপনার প্রিন্সিপাল যেটা দিয়েছিলেন আপনি তুলে নিন, তাহলে প্লাস পয়েন্ট কি হলো? আপনার রাতের ঘুম বলুন বা বুকে ব্যথা বলুন, এগুলো থাকবে না। কারণ আপনি তো তুলে নিয়েছেন আপনার ফান্ড। এবার যেটা হবে সেটা আপনার ফাও, যেটা এক্সট্রা। তো এইভাবেও আপনারা কাস্টমারকে নিয়ে আসতে পারেন। ইউনিফর্ম রিটার্ন, যেটা আমি বারবার বলছিলাম, সবার জন্য একই রকমের। নো মিনিমাম ম্যাক্সিমাম উইথড্রল, আমাদের এখানে উইথড্রল অপশনই নেই। আপনি যেটা দিয়েছেন স্টেক করলেন, আপনি আনস্টেক করবেন, পুরো প্রিন্সিপাল অ্যামাউন্ট বেরিয়ে যাবে। আপনার ইন্টারেস্ট পার্ট যদি তুলতে হয়, আপনাকে ক্লেম করতে হবে, টারবাইনের থ্রু দিয়ে আপনি সেটাও করতে পারবেন। নো পে আউট ডেট অর টাইম, এখানে কোনো রকম নেই যে আপনি আজকে উইথড্র মারলেন বা এ করলেন, আপনি 1 সপ্তাহ পরে পাবেন, 24 আওয়ার্স পরে পাবেন, এরকম কোনো না, সঙ্গে সঙ্গে পাবেন। নো রিনিউয়াল, নো কেওয়াইসি রিকোয়ার্ড। 100% ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, এবং 100% ডিসেন্ট্রাল প্রজেক্টের আমি আপনাদের দেখাবো। আহ দারুণ ভাবে ওটা আপনার কনফিডেন্স বেড়ে যাবে। নো ক্যাপ ইন আনলিমিটেড ইনকাম, ঠিক আছে। এটা কিছুই না, এটা ক্ল্যারিটি আপনাদের মধ্যে থাকা দরকার। যদি আপনি ভিশন ঠিক থাকে, তো আপনি এই প্রজেক্টে সাকসেস পাবেন। আর আমরা যে কাজগুলো করি সেখানে প্রতিটা কাজের মধ্যে দেখবেন একটা হোল থাকে, যেটা লিকেজ বলে। তো একটু লিকেজটাকে আপনার কন্ট্রোল করতে হবে। আমরা যেহেতু ডাইরেক্ট সেলিং এ আছি, তো ডাইরেক্ট সেলিং কম্পাউন্ডিং এফেক্টটা হচ্ছে সবচেয়ে বড়। কম্পাউন্ডিং এফেক্ট ইন দ্য সেন্স, আজকে আমি যদি আপনাদের বলি যে আমি এক্ষুনি 5 কোটি টাকা দিচ্ছি,
আর একটা বলে 1 রুপিস কে ডবল করে করে 30 ডেজে যে অ্যামাউন্ট হবে সেটা দেবো। তো মাংকির ক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি এক থোড়া যদি কলা দিয়ে দেন আর ওকে যদি 10,000 টাকা দেবো, তো ও কিন্তু এক থোড়ি কলাই নেবে। ও জানে 10,000, ওর ওই বুদ্ধিটাই নেই যে 10,000 টাকা দিয়ে অনেক বেশি আমি কলা পেতে পারি। এক্স্যাক্টলি অনেকেই যারা কম্পাউন্ডিং এফেক্ট বোঝেন না, তারা কি করবেন 5 কোটি টাকা নিয়ে শান্তিতে থাকবেন, বাট অ্যাকচুয়ালি 1 রুপিস কে যদি ডাবল করা হয় 30 ডেজে, ইট উইল ক্রস 53 crore। 53 crore হয়, জাস্ট ভাবুন। এনওবি ফাউন্ডেশন সম্পর্কে বা আমাদের প্রজেক্ট সম্পর্কে যেটা আমি বারবার বলতে চাইছি, আমি কেরিয়ার অপরচুনিটি লাস্ট পয়েন্ট আমার আছে, আমি ডেফিনেটলি ওটা নিয়ে ডিসকাস করবো। বাট এই কনফিডেন্ট গুলো আগে দরকার আছে। এনওবি কিন্তু শুধুমাত্র ইন্ডিয়াতে চলে না, ওয়ার্ল্ড ওয়াইড চলে। এবং সেটা আপনি স্যাটিকের সাইটে গিয়েও দেখতে পাবেন, এবং এখানে দেখানো আছে এটা স্লাইডে। প্রচুর প্রজেক্ট ইন্ডিয়াতে চলে, যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান প্রজেক্ট, যারা হচ্ছে দুবাইয়ে বসে করছে বা এখান থেকে কন্ট্রোল করছে। এবং এর 90% হচ্ছে কমিউনিটি হচ্ছে ইন্ডিয়ান। বাট আমাদের কমিউনিটি ম্যাক্সিমাম বাইরের। আজকে মোস্ট প্রবাবলি আপনি দেখবেন 9 lakhs এর কাছাকাছি, মানে 8,70,000 বা 75,000 আমাদের কমিউনিটি। তার মধ্যে আমাদের ইন্ডিয়ান কমিউনিটি আছে 20 to 25,000, বাকি সব হচ্ছে বাইরের। এটা কনফিডেন্স আরো বেশি বাড়ায়, কারণ এটা আমাদের কমিউনিটি ড্রিভেন, এই ইন্ডিয়ান কমিউনিটির উপরে বেস করে চলছে না। এটা দুটো দিক থেকে প্লাস পয়েন্ট। আপনার রিক্রুটমেন্টের জন্য প্লাস পয়েন্ট, মার্কেট ফাঁকা পুরো। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ফরেন কমিউনিটি আছে, মানে আমাদের ইন্ডিয়ান কমিউনিটির যে সেন্টিমেন্ট যেটা আছে, যে প্যানিক সেলিং যেটা মারাত্মক হয়, সেই জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে যাবে। আর ওয়ার্ল্ড ওয়াইড যদি স্প্রেড থাকে একসাথে, কোনো সেল এরকম হয় না যে মানে কি হতে পারে যে আমার ইন্ডিয়া গভর্নমেন্টের কোনো রুলস অ্যান্ড রেগুলেশন এলো, সেখানে হয়তো কোনো প্রবলেম, বাট একসাথে এতগুলো কান্ট্রি আছে, এই রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লিকেবল হবে না। তো এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। এটা আমি অলরেডি বলেছি মোবাইলের কিভাবে পাবেন। আমি অলরেডি এটা পোর্টফোলিওতে দেখিয়েছিলাম। দেখুন আমাদের পার্টনার কারা আছে, এইগুলো দিয়ে কিন্তু কনফিডেন্ট আপনার আরো বেশি বেড়ে যাওয়া উচিত। দে আর দ্য পার্টনার অফ এনওবি ফাউন্ডেশন বলুন বা এখানে বলুন। এবার আমি আসছি যে জায়গাটা যেটা আমি অলরেডি বলেছিলাম, ভিটামিন এম কিভাবে পাবেন। আপনি এখানে জয়েন করলেন, জয়েন করার পরে আপনি আরেকটা রেফার করুন এবং তাকে 100 দিয়ে জয়েন করেন বা 200 দিয়ে করুন। 100 এর আবার আপনাকে করতে হবে, তাহলে আপনি 10% তার থেকে পাবেন। সেকেন্ড লেভেল পেতে গেলে আপনাকে $400 আপনাকে আপগ্রেড করতে হবে, তার উপর 10%। আপনার 9th লেভেল পর্যন্ত ওই প্রসেসে, কি প্রসেস, 200 200 200 করে আপনাকে আপগ্রেড করতে হবে। এবং সেই ওয়াইজ আপনাকে 1 2 3 4 5 করে, এক্সাম্পল ওয়াইজ সাপোজ আপনি 5th লেভেলের ইনকাম পেতে চান, তাহলে 5th লেভেল পেতে গেলে আপনাকে কি করতে হবে, 5th লেভেলে আপনার ইনকাম পেতে গেলে স্লাইডে 200 400 6, এখানে দেখুন $1,000 আপনাকে যেতে হবে টোটাল ইনভেস্টমেন্ট। এবং 5 জন আপনার, মিনিমাম 5 জন আপনার ডাইরেক্ট রেফারেল থাকতে হবে, যারা 100 and above ইউএসডিটি দিয়ে ওরা জয়েন করেছে। ঠিক আছে, এরপরে 10th লেভেলে আপনি কত পাবেন, 5%। দেন 11 to 15 হচ্ছে 1% করে আপনি পাবেন। এটা একটা অসাধারণ ইনকাম। যদি টিম বিল্ড করেন তখন আপনারা ফিল করবেন যে কি লেভেলের ইনকাম আসছে। এরপরে যে স্লাইড আছে সেটার জন্যই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আমাদের এখানে যারা আছেন, এটার জন্য আমরা প্রাণপাত করছি বলুন বা ফাইট করছি বা এফোর্ট দিচ্ছি। A1 থেকে A9 পর্যন্ত আমাদের র্যাঙ্ক আছে, যেখানে একটা ফিক্সড বলতে পারি ইনকাম শুরু হয়ে যায়। A1 মানে আমাদের যে সবচেয়ে বড় কম্পিটিটর যদি বলি, আমাদের আহ, যিনি আছেন অরিজিন, সেখানে দেখবেন 3টে লেগ দিয়ে কাজ করতে হয় এবং 50,000 50,000 50,000, ইটস টু টাফ। যারা করেছে হ্যাটস অফ, বাট এখন যারা করছে, অনেকের সাথে আমার কথা হয়, এটা করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেছে, কারণ 50 50 50 তিনটে, এই লাস্টের 50 করতে গিয়ে এটা প্রায় 2 লাখে চলে যাচ্ছে, এটা প্রায় 1.5 লাখে চলে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে নিচে ভিআইপি অন হয়ে গেল। তো আপনারা এটা জানেন যে 3টে লেগ নিয়ে কাজ করে, এবং 3টের পরে আমি 10টা 15টা 20টা ডাইরেক্ট করলে কিন্তু এখানে কোনো ইনকাম পাবেন না, বাট আমার এখানে আপনি আনলিমিটেড জয়েন করাতে পারেন। সেখানে প্লাস পয়েন্ট কি হলো, আপনার একটা লেগকে আমরা স্ট্রং লেগ ধরলাম, সেটা 20,000 অনলি, আর টোটাল টিম মিলিয়ে অনলি 5,000।
তাহলে এখানে আপনার শুরু হয়ে যায় 50 to 60,000 মিনিমাম। ওই ইনকামটা লেভেল ইনকাম বাদ দিয়ে বলছি, এখান থেকে শুরু হয়ে যায় আপনার, সরি টোটাল মিলিয়ে আপনার 50 to 60,000 আপনার মোটামুটি এখানেই শুরু হয়ে যাচ্ছে। A2 তে আপনি যেই যাবেন, এটা অ্যাকুমুলেটেড। অ্যাকুমুলেটেড মানে যে ব্যবসাটা আপনি করছেন, $20,000 যেটা করেছিলেন, এখন 60 লাগবে আপনার। তো আর 40 করলেই হবে। সেম এখানে যেটা উইকারে আছে 5,000 অ্যান্ড 15,000, এখানে আর 10,000 করলেই হবে। ঠিক আছে? তো এইভাবে আপনার A9 পর্যন্ত আমাদের আছে। A2 তে মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকা শুরু হয়ে যায়। A3 থেকে আপনার মোটামুটি 3 to 5 lakhs। A4 এ 6 to 7 lakhs। A5 এ মোটামুটি 10 lakhs অ্যান্ড আবাব আপনার ইনকাম শুরু হয়ে যায়। এখন আমাদের ইন্ডিয়াতে মোটামুটি 1 কোটি পার মান্থ ইনকাম শুরু হয়ে গেছে। এবং ওয়ার্ল্ডে A9 দুজন আছেন, একজন কোরিয়ান একজন চাইনিজ, তাদেরও হচ্ছে 50 lakhs পার ডে ইনকাম আছে। তো এখানে ইনকাম অপরচুনিটি হিউজ আছে। ট্রান্সপারেন্স প্রজেক্ট এখানে ওই রকম নয় যে আপনি কাউকে বলবেন যে চল ভাই 6 মান্থ 1 বছর কাজ করে নে লাইফ তৈরি হয়ে যাবে, এরকম ব্যাপারটা না। এটা লং টার্ম প্রজেক্ট। এবং লং টার্ম আপনি নিজেও জানেন, যারা কাজ করেছেন আজকে, কারোর 20 বছর 30 বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনারা দেখবেন যেখানে আপনি সবচেয়ে বেশি টাইম দিতে পেরেছেন সেখান থেকেই সবচেয়ে বেশি ইনকাম আপনি করেছেন। তো আমি এটুকু আপনাদের বলবো যে এখানে টাইম দিন। এখানে এখানে দেখুন আপনার স্ল্যাবও দিয়ে দিয়েছে। A1 হলে আপনার উইকার টিমের উপরে 1 to 15% আপনি ইনকাম পাবেন। A2 তে 16 to 25%। A3 করে আপ টু A9 গেলে 86 to 100% আপনার উইকার টিমের। আপনি উইকার টিম যত স্ট্রং করতে পারবেন তত বেশি এখানে ইনকাম আছে। এটা হচ্ছে ব্লক চেন উইথড্রল, আমি বলেছিলাম। এটা আপনারা কাইন্ডলি একবার এটা আপনাদের সিনিয়ররা শেয়ার করবে। এটা আমাদের গ্রুপে অনেকবার এটা শেয়ার হয়েছে। ব্লক চেন উইথড্রলটা আপনারা দেখে নেবেন। এটা গিতাবের একটা, আমি জাস্ট এটা বাংলা করেছিলাম। গিতাব হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কোড হোস্টিং এবং কোড শেয়ারিং প্ল্যাটফর্ম। সারা বিশ্বের কোটি কোটি প্রোগ্রাম, এর লাখ লাখ সফটওয়্যার ও প্রোগ্রামের কোড গিতাবে রয়েছে। এই গিতাব হচ্ছে আমাদেরকে পারমিশন দিয়েছে। এবং গিতাবে যদি আপনি চান, আমি একবার গিতাবে গিয়েও দেখাবো। লাস্ট এটা আমি গিতাবে দেখাবো। বাট বিফোর দ্যাট, আমরা এখানে ব্যবসা করছি, আমরা বাঙালি। তো বাঙালি সেন্টিমেন্টের আমি একটা, এটা খুব একটা লোকে এটা শোনেননি মোস্ট প্রবাবলি আমার মুখ থেকে। আমি আমি কারোর কাছ থেকে একজন এবং অনেক কাছে ফিডব্যাক নিয়েছি, এইটা অসাধারণ লেগেছে। তো আমি আবারও বলছি আপনাদের কাছে, আমরা এটা কি করছি, বিজনেস। তো আমরা ইংলিশে হয় না লিডারশিপের ফুল ফর্ম, টিচারের ফুল ফর্ম, আপনি দেখবেন অ্যাটিটিউডে অনেক কিছু আছে, ইংলিশে অনেক কিছু পায়। বাট বাংলাতে যে ব্যবসা করছি, যেটা অনেকেই বলে আমার বিজনেস করতে গেলে বা ব্যবসা করতে পয়সা লাগে, আমি বারবার বলি বুদ্ধি লাগে। বলে জঙ্গলে গেলে, বুদ্ধি থাকলে জঙ্গলে গেলেও বিরিয়ানি পাওয়া যায়। তো এক্স্যাক্টলি তাই, যদি আপনার মধ্যে এই গুণগুলো থাকে, ব্যবসা করতে গেলে ব্যবহার যদি আপনার ভালো হয়, বচন, কথোপকথন, কমিউনিকেশন যদি আপনার ভালো হয়, আর যদি আপনার সাহস যদি থাকে, আপনাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না। এর জন্য পয়সা লাগে না, এইগুলো লাগে। তো আমি প্রত্যেককে বলবো, অসাধারণ একটা প্ল্যাটফর্ম আপনারা পেয়েছেন, এটাকে কাজে লাগান। আমি জানি অনেকটা লং এজ চলছে, বাট আমি আপনাদের সাপোর্টের জন্য এগুলো লং করেছি, যাতে ফিউচারে আপনার পুরো মুভিটা দেখার পরে অ্যাটলিস্ট 10-15 মিনিট বলতে পারেন। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করেছি এখানে, এটা আপনাদের জন্য। আমরা যারা লিডার বা যারা মার্কেটিং এ যারাই কাজ করেন না, তাদের মধ্যে এই লাইফে এইগুলো আছেই। পেন দেখবেন থাকবেই, আপনি ফেল করবেনই, আপনার লাইফ শেষ হয়ে যাবে মনে হবে। এবং নো 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 এগুলো শোনেন, এগুলো কতটা পজিটিভ আপনারা নিতে পারেন দেখুন। পেন মানে কি? পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ সিচুয়েশন। ঠিক আছে? পেন মানে পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ সিচুয়েশন। ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং। ফেল তখনই হয় যদি আমি ওটা, আমার ক্লিয়ার আইডিয়া না থাকে। আমরা সাইকেল চালাতে গেলে পড়ি, আমরা হাঁটতে গিয়ে প্রথম লাইফে কতবার পড়েছি। সা- যে কোনো কাজ করতে গেলে প্রথম লাইফে হতেই পারে ফেল। যখনই দেখবেন ফেল করছেন, মানে ভাববেন আপনার ল্যাকিং আছে, আপনার কোথাও ঘাটতি আছে। আপনি যদি সেই ঘাটতিটা পূরণ করে নেন, দেখবেন তখন আর ফেল অপশনটা আসে না। সাইকেল আপনারা দেখবেন আমরা হাত ছেড়েও চালাতে পারি।
তাই না? অনেক ক্ষেত্রে কথা বলতে বলতে আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি, দ্যাট ইজ হ্যাবিট করে ফেলেছি। দিস ইজ মাই প্র্যাকটিস। তো প্র্যাকটিস কি করে? মেক্স আ ম্যান বেটার অ্যান্ড বেটার। ওকে, এন্ড বলি না, এন্ড। এন্ড মানে আমার লাইফ শেষ হয়ে গেল। এফোর্টস নেভার ডাইজ। নো, এটা সবচেয়ে বড় ব্যথা। আপনি যেখানেই যাবেন, কাউকে কল করলেন, না ভাই আমি ইন্টারেস্টেড নই, ক্রিপ্টোতে তো নয়ই। সো ইটস আ নিউ অপরচুনিটি। হয় ওর কোনো ব্যথা আছে, বা কোথাও ঘা খেয়েছে, বা ওর এই সম্পর্কে কোনো নলেজই নেই। ওই গ্যাপটাকে আপনাকে ফুল করতে হবে। তো নিউ অপরচুনিটি বলতে পারেন, বা নো করুন, বারবার লিখুন নো। ওয়ান 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 হয়ে যাবে, দেখবেন নো কে লিখুন বারবার। ওয়ান মানে আপনার ওপেনিং আসছে, নিউ অপরচুনিটি হতে পারে, অর অন হতে পারে। আর একটা যেটা আছে প্রসপেক্টিং এর জন্য, এটা মাথায় রাখবেন, ফ্রেন্ডসটা। প্রসপেক্টিং মানে আপনি কাদেরকে ইনভাইট করবেন, প্রথমে এটাই না আমাদের লাইফে। তো র মেটেরিয়ালস কি? আমাদের র মেটেরিয়ালস হচ্ছে আপনার কন্ট্যাক্টস। সো এটা কোথা থেকে পাবেন? দ্যাটস ইউল গেট ফ্রম ফ্রেন্ডস। আপনার ফ্রেন্ডস এর এপ নিন, দেখবেন ওটা ফ্রেন্ড হচ্ছে ফোন লিস্ট, রেকর্ড আর রেকর্ড, কাস্টমার, বিজনেস কার্ডস, ফাইলস, কত কি আছে। ইন্ডাস্ট্রি, আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেখান থেকে তার কন্ট্যাক্ট পাচ্ছেন, এটা কি হয়? আমি রিলেট করতে পারবো। এডুকেশন, আমি প্রাইমারি স্কুলে পড়েছি, আমি হাই স্কুলে পড়েছি, কলেজে গেছি, ইউনিভার্সিটি গেছি, তো সেখান থেকেও আমি কালেক্ট করতে পারি। নেটওয়ার্ক, কোনো নেটওয়ার্কের সাথে আমি যুক্ত আছি, সেখান থেকে আমি নাম্বার কালেক্ট করতে পারি। ডাইরেক্টরি হতে পারে, আগে যেমন ডাইরেক্টরি পাওয়া যেত, এখন তো ডাইরেক্টরি ওগুলো নেই। এখন দেখবেন ডায়াল আছে, জাস্ট ডায়াল আছে, প্রচুর আছে, যেগুলো ইউরো পেজেস আছে, সেখান থেকে আপনি কানেক্ট করতে পারেন। সেম নেম দেখবেন আপনার মোবাইলে সেভ করা আছে। এখন তো সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এত কন্ট্যাক্টস, আপনার ফ্রেন্ড সার্কেল দেখুন। তার কাছে নাম্বার চান, যদি নাম্বার না পান মেসেঞ্জারে লিখুন, হাই হ্যালো করুন, ডেটা এমনি কালেক্ট হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা যদি গিটআপটা দেখতে চান, আমি লাস্টে ওটা দেখাচ্ছি। আমি এবার অনেকটা টাইম আপনাদের নিয়েছি। আমি ইমতিয়াজ জিকে বলবো, প্লিজ কাম অ্যান্ড সে সামথিং। इम्तियाज जी है? शमसल भाई। बोलिए सर। हाँ हाँ, रविल भाई आज बोलेंगे। रविल भाई को बुला लीजिए। अच्छा अच्छा, रविल जी आप भी बोलिए, रविल जी की भी बुला रहा हूँ।